নেশার জিনিস নিয়ে সীমান্ত পারাপার করতে গিয়ে বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হলো এক বাংলাদেশি যুবক। প্রশ্ন উঠছে, কি করে সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে ঢুকলো এই বাংলাদেশি যুবক? শুক্রবার 11 জুলাই মুর্শিদাবাদের সুতির নিমতিতা সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে আহত হয় এক বাংলাদেশি যুবক। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি যুবকের নাম শরীফুল শেখ, বয়স 30 বছর, বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়। শুক্রবার মুর্শিদাবাদ জেলার সুতি থানার নিমতিতা সীমান্তবর্তী এলাকা দিয়ে ওই বাংলাদেশি যুবক নেশার সামগ্রী পাচার করছিল। আর সেই সময় সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিএসএফ জওয়ান তাকে পিএজি গান দিয়ে গুলি চালায় বলে জানা গিয়েছে। বাংলাদেশি যুবক আহত হয়ে সেখানে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসেন বিএসএফ এর আধিকারিকরা। পরে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত বাংলাদেশি যুবক আহত হওয়ার পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ। ওই বাংলাদেশি যুবকের কাছ থেকে বেশ কিছু নেশার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। বিএসএফ ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে এসে নেশার দ্রব্য নিয়ে আবার বাংলাদেশে যাচ্ছিল চোরাপথে। কিভাবে সীমান্ত পার করে মুর্শিদাবাদের নিমতিতায় প্রবেশ করলো এই যুবক, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছিল কিনা তার তদন্ত করে দেখছে বিএসএফ আধিকারিকরা। এ নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। নিমতিতা সীমান্তবর্তী এলাকা থেকেই এক বাংলাদেশিকেই আহত অবস্থায় উদ্ধার করলো বিএসএফ। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে চাঁপাই নবাবগঞ্জ এলাকারই বাসিন্দা শরীফুল শেখ, বয়স 30 বছর। সে লাল জল পাচারের উদ্দেশ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেই উপস্থিত হয়েছিল। সেই সময়ই বিএসএফ যখন দেখতে পায় যে লাল জল নিয়েই মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে এক যুবক শরীফুল শেখ, 30 বছর বয়স, তখনই বিএসএফ তাদের ছড়রা বন্দুক থেকে গুলি ফায়ার করে এবং গুলি ফায়ার করলেই গুরুতর আহত হয়ে পড়ে শরীফুল শেখ। তাকে সাথে সাথে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং তার কাছ থেকে লাল জলের বেশ কয়েকটি বোতলও উদ্ধার করেছে বিএসএফ এবং তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হসপিটাল। মালদা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন শরীফুল বলেই বিএসএফ সূত্রে জানা যাচ্ছে। তবে একথাও জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকেই একদম নিমতিতা সীমান্তবর্তী এলাকা দিয়েই বাংলাদেশের উদ্দেশ্যেই লাল জলের বেশ কয়েকটি বোতল নিয়েই যাচ্ছিল পাচারের উদ্দেশ্যেই, এবং তার সাথে আরও কিছু ছিল কিনা, মাদক জাতীয় দ্রব্য কিছু ছিল কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে মাদক পাচার এই চর এলাকা দিয়ে হয় সে কথাটা পরিষ্কার। এই কারণের জন্যই এই শরীফুল শেখ বাংলাদেশ থেকে এসেছিল এবং নিমতিতার যে সীমান্তবর্তী বর্ডার ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্ত দিয়েই যখন সে বাংলাদেশের দিকে যাচ্ছিল সেই সময় বিএসএফ এর সন্দেহ হয় এবং তখনই বিএসএফ এর যে পাম্প অ্যাকশন গান, সেই পাম্প অ্যাকশন গানেই ফায়ার করে বিএসএফ এবং ফায়ার করলেই সেখানেই গুরুতর আহত হয়ে পড়ে এই শরীফুল শেখকে উদ্ধার করে নিয়ে এসে তার চিকিৎসার জন্য তাকে মালদা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে এই বর্ষার সময় পদ্মাও যেমন ভরপুর হয়ে থাকে, একদম ভরা পদ্মা যাকে বলে, বিস্তীর্ণ এলাকা জুড়ে পদ্মা, পাশাপাশি পদ্মার যে চর এলাকাগুলি আছে সেই চর এলাকাগুলিতে কাশের জমিতে ভরে যায়। কাশের জমি প্রায় এক মানুষের ওপর কাশের জমি, কাশের জঙ্গলে ভরে যায়। কাজেই এই ভিতরে যদি কেউ যাতায়াত করে তাহলে কাউরির পক্ষেই বুঝতে পারাটা সম্ভব নয়। বিএসএফ প্রতিনিয়তই এই এলাকাতে টহলদারি চালালেও এই কাশের ভুঁয়ে যদি কেউ লুকিয়ে থেকে যায় তাহলে তাকে উদ্ধার করতে পারা সম্ভব হয়ে ওঠে না। কারণ আমাদের এই এলাকায় মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়েই ফেন্সিং নেই, কাঁটাতারের বেড়া নেই। কাঁটাতারের বেড়া না থাকার জন্যই বিভিন্ন সময় এই অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে। বিভিন্ন সময় বাংলাদেশিদের আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে বাংলাদেশি উদ্ধার হচ্ছে, বাংলাদেশিদেরকে উদ্ধার করে আদালতে পাঠানো হচ্ছে, কাউকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হচ্ছে। এই কয়েকদিন আগে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের এক নেতৃত্বকেও ধরেছিল মুর্শিদাবাদ পুলিশ, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকেও নিয়ে আসা হয়েছে। তবে বলাই যেতে পারে মুর্শিদাবাদ এই বাংলাদেশিদের জন্য
একদম ওপেন দ্বার হয়ে আছে, যেহেতু কোনো রকম কাঁটাতারের বেড়া এখানে নেই, কাজেই অবাধেই বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ ঢুকে পড়া যায় এবং বেশ কিছু দালাল চক্রও অ্যাক্টিভলি কাজ করে এই এলাকায়। সেই কারণের জন্যই এই বাংলাদেশিরা অতি সহজেই ভারতবর্ষে প্রবেশ করতে পারে, আবার অতি সহজেই ভারতবর্ষ থেকে তারা বাংলাদেশেও চলে যেতে পারে। সেই একই ঘটনা ঘটে যায় লাল জল পাচারের উদ্দেশ্যেই এই সারিফুল শেখ বলে যুবক বাংলাদেশ থেকেই ভারতবর্ষের মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় এসে উপস্থিত হয়েছিল। সেই সীমান্ত থেকেই যখন নিমতিতা বিওপি পার করার সে চেষ্টা করে, সেই সময় বিএসএফ এর সন্দেহ হয় এবং বিএসএফ এর যে ছড়রা গুলি, সেই গুলি তারা চালায় এবং চালালেই এই যুবকের গুলি লেগে গেলে সে আহত হয়ে পড়ে। তাকে প্রথমে উদ্ধার করে নিয়ে আসা হয়, তার নাম ঠিকানা জানা হয় এবং তার বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ বলেও জানা যাচ্ছে। তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা হচ্ছে, এমনই বিএসএফ সূত্রেও জানা যাচ্ছে। তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হসপিটালে, তবে তার পরিস্থিতি স্থিতিশীল এই কথাও জানা যাচ্ছে। বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, আর এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলেই অভিযোগ। সাম্প্রতিককালে ভারতে বেআইনিভাবে ঢোকা বা ঢোকার চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীতলা থেকে এক বাংলাদেশিকে পাকড়াও করে পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে রানীতলা থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ভারতীয় নথিপত্র দেখতে চাওয়া হলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। এরপর লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি স্বীকার করে নেয় যে সে আদতে বাংলাদেশি। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল, বাড়ি বাংলাদেশের পাবনা সদর থানার কাছারিপাড়ায়। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি কাদের সহযোগিতায় ও কী উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরির পর বেশ কিছু জিহাদি জেল থেকে মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে তারা যাতে কোনোভাবে চোরাপথে ভারতে ঢুকতে না পারে সেই বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। আর সেই কারণেই অবৈধভাবে ভারতে ঢোকা বাংলাদেশিরা ধরা পড়লেই গোটা বিষয়টির ভিতরে গভীরে গিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।